मेरे दिल पे ऐसी छाई तू ही तू मुझ में समा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিওতে এই ধরনের স্মুথ শেক ইফেক্ট কীভাবে অ্যাড করবেন। এজন্য অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে শেক ইফেক্ট এলাইট মোশন অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক স্মুথভাবে দেওয়া যায়, যেটা আজকের ভিডিওতে মূলত দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখান থেকে আমরা আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। ওকে, তো এইখান থেকে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করবেন। তাহলে আমরা এখান থেকে প্লাস অনুযায়ী চাপ দেবো। তারপর এখান থেকে আপনি আপনার প্রজেক্ট অর্থাৎ রেশিও অনুযায়ী সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটাকে ইনপুট করার জন্য প্লাস অনুযায়ী চাপ দেবো। তারপর মিডিয়াতে ক্লিক করবো। এখান থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব। ওকে, তো আমরা যদি এখন ভিডিওটিকে প্লে করি, আমি সাউন্ডটিকে জাস্ট হাইড করে দিব। তারপর আমরা যদি ভিডিওটিকে প্লে করি, জাস্ট ভিডিওটা কাটিং করা। ওকে, জাস্ট ক্লিপ অ্যাড করা, কিন্তু এখানে কোনো শেক ইফেক্ট বা কোনো রকম ইফেক্ট অ্যাড করা নেই। আমি যেটা বলছি জাস্ট এখানে ক্লিপ যুক্ত করা। তো আপনি আপনার ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা কিছু কাটিং করবো যে কোন কোন পজিশনে শেক ইফেক্ট দিব বা পিঠের সাথে অ্যাডজাস্ট চাইলে আপনি প্রত্যেকটা ক্লিপে দিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। যেমন কাটিং করার ক্ষেত্রে আমরা জাস্ট লেয়ারগুলোকে রাইট সাইডে নিব। ওকে, এবং এইখান থেকে এটার ইঞ্চ এবং এই ক্লিপটার স্টার্ট। ওকে, সেক্ষেত্রে আমরা টাইমলাইনকে এই পজিশনে রাখবো। রাখার পর এখান থেকে টাইমলাইনটা অর্থাৎ লেয়ারে ক্লিক করবো। করার পর এখান থেকে স্প্লিট অপশন মিডল পজিশনে ক্লিক করলে আমাদের এটা দুই ভাগ হয়ে যাবে। দেন আমরা এই ক্লিপটাকে এবার আলাদা করে নিব। ওকে, এখান থেকে আমরা মানে প্রত্যেকটা ক্লিপ যেখানে যুক্ত করা আছে প্রত্যেকটা ক্লিপ কিন্তু এখান থেকে আমরা আলাদা করে নিতেছি। ওকে, আপনার যতটুকু বা যে কটা ক্লিপ আছে সেই কটা ক্লিপ আপনি মানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি যে একটাতে শেক ইফেক্ট দিবেন বা একটাতে দিবেন না, এইভাবেও কিন্তু কাজ করতে পারবেন। ওকে, তো মূলত আমরা এখান থেকে সেটাই দেখাবো যে কীভাবে আপনি আপনার মতো করে করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ দেখলে কীভাবে স্মুথলি শেক ইফেক্ট অ্যাড করা যায় এলাইট মোশন দিয়ে সেটা হয়তো আশা করি আপনি বুঝে যাবেন। ওকে, দেন আপনি আপনার মতো করে কাটিং করে নেবেন। জাস্ট আমাদের এই কটা ক্লিপ। তো আমরা এখান থেকে যে কোনো একটা লেয়ারে ক্লিক করব। ওকে, যেমনটা আমি যদি এই লেয়ারে ক্লিক করি, ওকে, জাস্ট এই লেয়ারটাতে। ওকে, আমরা এই লেয়ারটাতে ক্লিক করব জাস্ট ইফেক্ট অ্যাড করার জন্য। তো এইখান থেকে হচ্ছে আমরা সরাসরি নিচে যে ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ইফেক্ট সার্চ করব। সার্চ অপশনে ক্লিক করব, করার পর TIL। ওকে, এখান থেকে আমরা জাস্ট টাইলস নামে যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এই ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিং, এবং এখান থেকে আমরা কিছু করবো না, জাস্ট নিচে চলে আসবো। আসার পরে যে মিরর যেটা ডিসেবল করা আছে জাস্ট আমরা এনেবল করে দিব। দেওয়ার পর এখান থেকে খালি জায়গায় ক্লিক করবো, অথবা আমরা এখান থেকে ব্যাক করব। দেন এই লেয়ার উপরে আবারও টাচ করব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পারবো। এর ভিতর থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যে ক্যাটাগরিজটা আছে এখানে ক্লিক করব। দেন 4 নম্বর যে ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি, ওকে, অসিলেট, এই ইফেক্টটাকে সিলেক্ট করব এবং স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, ভিডিওর যেহেতু আমাদের এই লেয়ার স্টার্ট এখানে, তো এর আগে হচ্ছে আমরা যে অসিলেট ইফেক্ট লেয়ারটা আছে এই লেয়ারের থিওরিটা এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। আমরা চাইলে জুম আউট জুম ইন করে নিতে পারবো। ওকে, লেয়ারগুলো শর্ট অথবা লং করে নিতে পারবো। তো আমি কিছুটা শর্ট করে নিচ্ছি। দেন আমরা এইখান থেকে লেয়ার স্টার্ট পজিশনে আসবো। আসার পর এইখান থেকে হচ্ছে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে। এই জন্য লেফট সাইডে যে প্লাস এখন দেখতেছেন এখানে ক্লিক করবেন এবং এটাকে আমরা মিডল পজিশনে নিব। না, আবারও এখানে প্লাস এখন, এটাকে রাইট সাইডে শেষের দিকে যে আবার প্লাস এখন, 3টা কি ফ্রেমই কিন্তু এখানে অ্যাড করছে। ওকে, একটা স্টার্টিং, একটা মিডল এবং একটা এন্ডিং। তো এবার যেটা করব, এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারের যে কি ফ্রেম অ্যাড করলাম, প্রথম কি ফ্রেমে আসবো। অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম অ্যাঙ্গেল টুলসটা আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রিতে রাখবো।
ওকে, আমরা রাইট সাইডে গেলে দেখবেন যে আপনার কম বেশি হচ্ছে, মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী অন্য ভিডিওর ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এটাকে 90 ডিগ্রি রাখবো এবং আমরা দ্বিতীয় কি ফ্রেমে যাব, অর্থাৎ মিডল কি ফ্রেমে। ওকে, এখানে গেলে আপনি কি ফ্রেম দেখতে পারবেন যেগুলো অ্যাড করছেন, এবং দ্বিতীয়টাতেও সেমভাবে আমরা 90 ডিগ্রি করে দিব। ওকে, এখান থেকে 90 ডিগ্রি করে দিব। যেটা বলছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ ধৈর্য ধরে দেখবেন, খুব আশা করি খুব সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। এবং লাস্টের ফ্রেমে যাব, লাস্ট ফ্রেম, এটাকে আমরা 2 ডিগ্রি করে দিব, অর্থাৎ এটাকে 2 এ নিয়ে আসবো, এখান থেকে 2.0 ডিগ্রি। ওকে, এরপর এখান থেকে আপনারা দেখতেছেন ফ্রিকোয়েন্সি 2 নম্বরে। ফ্রিকোয়েন্সি এটাকে আমাদের কিছুটা কমিয়ে দিতে হবে, 1.38। ওকে, তো এখান থেকে আমরা কিছুটা কমিয়ে দিব। ওকে, এবং নিচে গেলে আমরা দেখব ওকে ম্যাগনিটিউড একটি অপশন। তো আমরা এখান থেকে ম্যাগনিটিউড অপশনে ক্লিক করব। এখানে আবারও আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে, স্টার্ট, মিডল এবং এন্ডিং। ওকে, তো আমরা স্টার্টে একটি কি ফ্রেম অ্যাড করব, মিডলে একটি কি ফ্রেম অ্যাড করব এবং এন্ডিংয়ে সেম উপরে যেরকমটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে করছিলাম সেরকম। দেন আমরা এখানে সেমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, এখান থেকে প্রথম কি ফ্রেমে আসব, আসার পর ম্যাগনিটিউডটাকে এখানে 150 করে দিব। ওকে, এখান থেকে আমরা 150 করে দিব এবং দ্বিতীয় কি ফ্রেমে যাব, এখানে থেকে দ্বিতীয় কি ফ্রেম। ওকে, দ্বিতীয় কি ফ্রেমটা এখান থেকে আমরা 70-এর মতো রাখবো, 70। ওকে, 70। এবং লাস্টের যে কি ফ্রেমটা অর্থাৎ এন্ডিংয়েরটা আমরা হচ্ছে 15 মতো করে দিব। ওকে, তো 15 মতো করে দেওয়ার পর এখানে সেমভাবে আমরা খালি জায়গায় ক্লিক করব, অথবা আমরা ব্যাক করতে পারি। তো আবার এই লেয়ারটা টাচ দিব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখান থেকে ডিস্টোরেশন অ্যান্ড হচ্ছে ওয়ার্প যে ক্যাটাগরিটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হিউজ পরিমাণ ইফেক্ট দেখতে পারবো। এর ভিতর থেকে নিচে আসলে ওয়েভ ওয়ার্প একটা ইফেক্ট দেখতে পারবো, এইটাতে ক্লিক করব। এবং এইটাতে ক্লিক করার পর আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তারপর এখান থেকে আবার 3 ডট লাইনে ক্লিক করব, অ্যাঙ্গেলে ক্লিক করব। ওকে, অ্যাঙ্গেলে ক্লিক করার পর এইটার যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা আমরা 45 করে দিব, অর্থাৎ 45-এর মতো। ওকে, এখান থেকে আমরা 45 ওকে 45 করে দিলাম অ্যাঙ্গেল। এবং স্পেসিং যেটা আছে 3 নাম্বারটা, এটাকে আমরা 200 করে দিব, অর্থাৎ 200-এর মতো। ওকে, এটা বাড়িয়ে আমরা 200 করে দিব। তো এখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে আরও 200-এর মতো, কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এবং এর নিচেরটা দেখব ম্যাগনিটিউডে ক্লিক করব। আবার এখানে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে, এর জন্য ভিডিওসের লেয়ারে স্টার্ট পজিশন কি ফ্রেম অ্যাড করব এবং একটা মিডল অ্যাড করব। এবার দুইটা অ্যাড করব, একটা স্টার্ট এবং একটা মিডল। ওকে, তো দেওয়ার পর আমরা স্টার্টিং যে কি ফ্রেম আছে এটাতে ক্লিক করব এবং এইটা আমরা ম্যাগনিটিউডটাকে 15 মতো রাখবো। ওকে, এখান থেকে আমরা 15 মতো করে দিব এবং মিডলে চলে যাব। মিডলটাকে আমরা এটা ম্যাগনিটিউডটাকে 0 করে দিব। ওকে, 0 করে দেওয়ার পর খালি জায়গা ক্লিক অথবা ব্যাক করব। তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু শেক ইফেক্ট অ্যাড হয়ে গেছে, যেটা আমরা যদি এখন স্ক্রিন রেকর্ড সহকারে প্লে করতে চাই তাহলে একটু ল্যাগ দিবে। তো এইগুলাতে অ্যাড করার জন্য আমরা জাস্ট এখন যেটা করব, এই লেয়ারে একটা টাচ দিব, ইফেক্টে ক্লিক করব, এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব, কপি ইফেক্টে ক্লিক করব এবং যেহেতু আমরা জাস্ট এই লেয়ারটাতে ইফেক্ট অ্যাড করছি, তো আমরা পাশেগুলোতে দিব। সেক্ষেত্রে আমরা পাশের লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, 3 ডট আইকনে ক্লিক করব, পেস্ট ইফেক্টে ক্লিক করব। ওকে, তো জাস্ট পেস্ট করার কারণে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ওই ভিডিওতে যে ওই লেয়ার যে ইফেক্টগুলোকে অ্যাড করা হয়েছিল প্রত্যেকটা ইফেক্ট কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। ওকে, সেমভাবে আমরা প্রতিটাতে পেস্ট ইফেক্ট করে দিব। একটা করলে কিন্তু আমরা প্রতিটা এখন জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে।
ওকে, দেন কিন্তু এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখানে কিন্তু দেখতে পারবেন আমি যেটা বলছি, এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড চললে একটু ল্যাগ দিবে। যারা ভিডিও এডিটিং করেন বা এই কাজ করেন তারা কিন্তু অনেকটা ভালো বুঝবেন। তো আশা করি কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের শেক ইফেক্ট যেটা প্রিভিউতে দেখছেন সেম হুবহু এরকম আপনি অ্যাডজাস্টমেন্ট করে আপনি আপনার ভিডিও অনুযায়ী কিন্তু ইফেক্টগুলো অ্যাড করে নিতে পারবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিও রেজুলেশন 1000 আসতে রেখে আপনি আপনার মতো করে ফ্রেম রেট সাইজ দেন রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টোটাল এখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।